চলে আসলাম আপনাদের মাঝে আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন ডিমওয়ালা পুঁটি মাছ রান্না করেছি। তো দেখতে কত লোভনীয় লাগছে না? তো এই লোভনীয় রেসিপিটা দেখতে হলে পুরাটা ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আমি খুব কম মশলায় এই পুঁটি মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, একদম ঘরোয়া মশলায়। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর অনুরোধ রইল ফুল ওয়াচ দিবেন। তো এই তো কত বড় বড় পুঁটি মাছ দেখেন, সবগুলার পেটে কিন্তু একদম ডিমে পুরা। মাছগুলো আমি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, তারপরে হলুদ দিয়ে দিব, হাফ চা চামচ হলুদ দিয়ে দিলাম। এখানে 16 থেকে 17টা পুঁটি মাছ আছে, প্রায় 1 কেজির কাছাকাছি হবে। 1 কেজি না হলেও 1 কেজির কাছাকাছি হবে। তো আমি সবগুলাতে ভালোভাবে লবণ হলুদ মেখে রেখেছি। এখন আমি তেলে ভেজে নেব। মাছগুলা ভাজার জন্য চুলায় একটা পাইপ্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল। এই তো তেলগুলা গরম হয়ে আসতে এখন আমি একটা একটা করে মাছগুলা দিয়ে দিচ্ছি। মাছগুলা দেওয়া হয়ে গেলে এই পিঠ ও পিঠ আমি হালকা ভেজে উঠিয়ে নিব। এ পর্যন্ত কেউ আছেন কিনা আমি জানি না, যদি থেকে থাকেন অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমি মাছগুলো এখন উল্টিয়ে দিচ্ছি। আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার রেসিপিটা ভালো লাগলে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন, রেসিপিটি ভালো লাগলে চাইলে পেজটি ফলো করে আমার পাশে থেকে যেতে পারেন। অলরেডি যারা ফলো সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি কিছু মাছ ভেজে উঠিয়ে নিয়েছি, এখন বাকিগুলো দিয়ে দিচ্ছি। তো এই মাছগুলো আমি সেমভাবে ভেজে উঠিয়ে নিব। আমি কিন্তু বেশি ভাজবো না, হালকা ভেজে উঠিয়ে নিব। তো এই তো মাছগুলা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিলাম সবগুলা মাছ। এখন চুলায় আরও একটা পাতিল বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল, সয়াবিন তেল। এই পাতিলে কিন্তু আমি মাছগুলা রান্না করে নেব। এখানে 3-4 কোয়া রসুন আমি কুচা করে নিয়েছি। কুচা করা রসুনগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ আর রসুন একসাথে আমি কিছুক্ষণ ভেজে নিব। একটুখানি ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিব লবণ। কিছু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজ রসুনগুলা একটু সফট হয়ে আসে। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি সফট হয়ে আসে। তো এখন ঢাকনা খুলে আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট। রসুনের পেস্ট দিয়ে দিব আমি 1.5 চা চামচ। আদার পেস্ট আধা চা চামচ। আদা রসুনের পেস্ট দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদা রসুনের। তো এখন আমি একে একে শুকনা মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ, মরিচ গুঁড়ো দিব আমি 1.5 চা চামচ। আমি একটু জাল জাল করে মাছগুলো রান্না করব। তো দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো 1.5 চা চামচ। তারপরে হচ্ছে জিরা গুঁড়ো দিলাম আমি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ। একটু নেড়ে ছেড়ে এখন আমি পানি দিয়ে দিলাম মশলাগুলো কষানোর জন্য। তো ঢাকা দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিব। এই তো আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মাছগুলা ভাজার সময়ও লবণ দিয়ে ভেজেছি, আবার হচ্ছে পেঁয়াজের মধ্যেও লবণ দিয়েছি। তো আমার লবণটা একদম পারফেক্ট হয়েছে। আমার পুঁটি মাছের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই তো আমার সবগুলা মাছ দেয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি পাতিলটা ধরে 2 সাইডে একটু নেড়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে আর পানি দিব না, এই ঝোলের মধ্যে আমি রান্না করে নেব। দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ একটু ফালি করে, দিয়ে ঢাকা দিয়ে আমি মিডিয়াম আঁচে রান্নাটা করে নিব। বারবার পাতিলের হাতল ধরে এভাবে আমি নেড়ে ছেড়ে রান্নাটা করে নিব। এখন একটু মাছগুলা উল্টিয়ে পাল্টিয়ে দিলাম, যেহেতু এগুলা ডিমওয়ালা মাছ, ভিতরে এক সাইড হবে অন্য সাইড হবে না, সেজন্য আমি একটু উল্টিয়ে দিলাম। এখন হচ্ছে 1 পিস লেবু এভাবে আমি
কেটে তো লেবুর রসটা চিপে দিয়ে দিলাম। এই তো আমার মাছগুলো রান্না করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে আমি 3-4 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিলাম চুলা বন্ধ করে। দেখেন আমার পুঁটি মাছের রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ লেগেছিল, খুবই মজা লেগেছিল। তো আমার পুঁটি মাছের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে এ পর্যন্ত। দেখেন মাছগুলা রান্না কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই তো এখন আমরা খেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ।